নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2024 কেমন যাবে, অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের রাশিফল। প্রথমেই আমরা দেখে নেব কি গ্রহ অবস্থান রয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথমে। বৃহস্পতি দেখতে পাচ্ছি আমরা মেষ রাশিতে অবস্থান করছে, কেতু কন্যা রাশিতে অবস্থান করছে, শুক্র ও মঙ্গল অবস্থান করছে ধনু রাশিতে। মঙ্গল 6ই ফেব্রুয়ারি চলে যাবে মকর রাশিতে, শুক্র 12ই ফেব্রুয়ারি চলে যাবে মকর রাশিতে। রবি বুধ মকর রাশিতে অবস্থান করছে, কিন্তু রবি 14ই ফেব্রুয়ারি চলে যাবে কুম্ভ রাশিতে। কুম্ভে অবস্থান করছে শনি, রাহু অবস্থান করছে মীন রাশিতে। এমত অবস্থায় কুম্ভ লগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে। তাহলে প্রথমে আমরা বলি, লগ্নপতি শনি লগ্নে বসে রয়েছে। অটোমেটিক লগ্নে শনি যেহেতু সক্ষেত্রে বসে আছে, শনির একটা নেগেটিভ সাইড থাকলেও শনি যেহেতু সক্ষেত্রস্থ নিজের ঘরে বসে আছে, অটোমেটিক শরীর স্বাস্থ্য মানসিক অবস্থা মোটামুটি পজিটিভ বলা যায়। কখনো কখনো একটা কিন্তু ডিপ্রেশন বা হতাশার জায়গা হবে, সেটা আবার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কেটে যাবে। মোটের ওপর কিন্তু এখন শনি কিন্তু লগ্নের উপর বসে ভালো ফল দেবে, এটুকু কিন্তু বলা যায়। কর্মের বিষয়ে, অর্থের বিষয়ে, সমস্ত বিষয়ে শনি ভালো ফল দেবে। রবি চলে আসছে এই মাসের 14 তারিখে কুম্ভ রাশিতে অপর অবস্থান করবে। কাজেই মোটামুটিভাবে বলা যায় যে শনি রবি কানেকশন ইত্যাদি বিষয়গুলো হলেও আমি বলি যে শনির একটা নিজস্ব কিছু গুণাগুণ রয়েছে, রবির একটা নিজস্ব গুণাগুণ রয়েছে। সেই গুণাগুণগুলোর কিন্তু রেজাল্ট পাওয়া যাবে। এবং ব্যাড গুণাগুণের যে জায়গাটা, একটা ডিপ্রেশন হতাশার জায়গা মাঝে মাঝে দেখা যাবে, কিন্তু সেটা কিন্তু সময়ের গ্রহ অবস্থানের গুণে সাময়িকভাবে কেটে যাবে। আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা রয়েছে এই মাসে, কিন্তু সেভিংস বৃদ্ধির জায়গা রয়েছে। হঠাৎ করতে অর্থপ্রাপ্তি কোথাও থেকে হতে পারে, সেটা লটারি দ্বারাও হতে পারে বা অন্য কোনো ফাটকা শেয়ার মার্কেটে কোনো কাজ হতে পারে, স্টক থেকে কাজ হতে পারে, ক্রিপ্টোকারেন্সি যারা কাজ করে, এই ধরনের যারা ফাটকা কাজকর্ম করে তাদের কিন্তু, এমনকি ল্যান্ড ট্রেডিং যারা করে, ল্যান্ড প্লটিং করে সেল করে, তাদের কিন্তু টাকা পয়সা আসার জায়গা রয়েছে। পরাক্রম বৃদ্ধির একটা জায়গা রয়েছে, পরাক্রম বৃদ্ধি পাবে এবং সেই পরাক্রমের দ্বারা কার্যসিদ্ধি বা কার্য হাসিল হওয়ার জায়গা রয়েছে। এ মাসে কথাবার্তার বিষয়ে একটু কিন্তু সচেতন হতে হবে, স্লিপ অফ দ্য টাং যেন না হয়ে যায়, তাহলে কিন্তু অনেক কিন্তু কাজকর্ম বিগড়ে যেতে পারে। এডুকেশনের বিষয়টি বর্তমান সময় ভালো। এই মাসে কিন্তু অনেকগুলো এক্সাম রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, বিভিন্ন বোর্ডে। তো পরীক্ষার্থীদের ক্ষেত্রে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এখন পরীক্ষা ভালো হবে এবং পরবর্তীকালে ফলও ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কিন্তু চিন্তা নেই। মাসের প্রথম কটা দিন হয়তো কিছু সমস্যা হতে পারে, পরবর্তীকালে কিন্তু সেটা কেটে যাবে। 4-5 দিনের ব্যাপার, কিন্তু পরবর্তীকালে সমস্যা কেটে যাবে। তাও যে সমস্যাগুলো হবে, যে সমস্ত মায়েদের সুগার আছে তাদের কিন্তু সেই জায়গায় কিছু সমস্যা হতে পারে। প্রপার্টি ক্রয়ের ব্যাপারে এখন সময়টা ভালো। ফ্ল্যাট ক্রয় বা বাড়ি ক্রয়, জমি ক্রয় ইত্যাদি হতে পারে। এবার বলি সন্তান সন্ততি বিষয়ে বা উচ্চশিক্ষার বিষয়ে। সন্তান সন্ততির বিষয়ে বর্তমান সময়টি ভালো, অর্থাৎ সন্তানের যদি এক্সাম থাকে, পরীক্ষা থাকে, চাকরির ব্যাপার থাকে, এইসব ব্যাপারগুলি এখন কিন্তু পজিটিভ রেজাল্ট থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মোটের ওপর এখন ভালো, পড়াশোনার সুযোগ আসতে পারে বা যে পছন্দ মতো জায়গায় অ্যাডমিশন, পছন্দ মতো জায়গায় যেতে চাইছি সেই জায়গাগুলো কিন্তু হবে। বিবাহ ইত্যাদি বিষয়ে কথা বলতে গেলে, অর্থাৎ এখন কিন্তু বিবাহের কথাবার্তা চলতে পারে। বিশেষত এটা যদি মাসের মাঝামাঝি থেকে যদি কথাবার্তাটা চালানো যায় তাহলে ভালো হয়। প্রথম 2 সপ্তাহ বাদ দিয়ে পরের দিকে যদি চালানো হয় তাহলে ভালো হয়। মোটামুটি বিয়ের বিষয়টা পজিটিভ রেজাল্ট চলে আসার জায়গা কিন্তু রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু কিছু চিন্তার জায়গা রয়েছে, সে বিষয়ে সাবধান হতে হবে। মিসকমিউনিকেশনের জায়গা রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভুল বোঝাবুঝি কোনো কারণে, সেই জায়গাগুলো কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে ফেলতে হবে। এমনকি হাজব্যান্ড ওয়াইফের বিষয়ে বলতে হবে, হঠাৎ হাইপার হয়ে যাবার জায়গা রয়েছে, হঠাৎ রেগে চিৎকার চেঁচামেচি এই ধরনের ঘটনার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে একটু সাবধানে থাকতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে এখন কিন্তু খুব একটা সমস্যার জায়গা দেখা যাচ্ছে না। বাবাদের শরীর কিন্তু মোটের ওপর ভালো যাবে, তবে সিজনের কারণে হঠাৎ করে ঠান্ডা গরম নানান রকম একটা ওয়েদার ফ্ল্যাকচুয়েট করছে, তার জন্য হয়তো কোল্ড অ্যান্ড কাপ বা সাময়িক টেম্পারেচার, জ্বর টর এগুলো হতে পারে। তো এগুলো একদমই সাময়িক, একদম 2-1 দিনের গল্প, সেগুলো নিয়ে বিশেষ কিন্তু ওরিড হবার জায়গা নেই। ভাগ্যর বিষয়ে কিন্তু এখন বর্তমান সময়টা ভালো, ভাগ্য কিন্তু যথেষ্টভাবে চমকাবার জায়গা রয়েছে। ভাগ্যের সাথ পাওয়া যাবে, ভাগ্য দ্বারা বিভিন্ন বিষয়ে সফলতা আসবে, ভাগ্যের সহায়তা পাওয়া যাবে।
কর্ম বিষয়েও কিন্তু বর্তমান সময়টি ভালো, যথেষ্টভাবে কিন্তু আমি বলি কর্মের সরকারি কর্ম, রেলওয়েতে যদি কেউ ইন্টারভিউ এই সময় দিয়েছেন বা কোনো এনটিপিসি বা কোনো ইলেকট্রিকের ডিপার্টমেন্টে এই ধরনের যদি কোনো চাকরির ব্যাপার থাকে তাহলে কিন্তু তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কিন্তু পোস্টিং এগুলো বাড়ি থেকে একটু দূরে হতে পারে, সে বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আয়ের বিষয়ে কিন্তু বর্তমান সময় আয়ের ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো। তো আয় রোজগার বাড়ার জায়গা রয়েছে, বিভিন্ন সোর্স থেকে এখন কিন্তু অর্থপ্রাপ্তি হবে, ব্যবসায়িক বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু এখন বাড়তে থাকবে, সেই বিষয়গুলো দিকে একটু খেয়াল রাখতে পারলে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো সময়। বিদেশ যাত্রার বিষয় এখন কিন্তু যাদের বিদেশ যাত্রার বিষয়ে কথাবার্তা বলছে তাদের জন্য কিন্তু এখন বাইরে যাওয়ার যথেষ্ট যোগাযোগ হতে পারে। এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করছে তাদেরও কিন্তু বর্তমান সময়টি ভালো, কিন্তু ব্যয়ের চাপ বাড়তে পারে, সে বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। ফালতু বিষয়ে কিন্তু অর্থ ব্যয় হয়ে যেতে পারে, সে বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ফেব্রুয়ারি মাসের রাশিফল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।